নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি চলে এসেছি। কী সেই খবর জানতে হলে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন এবং বেশি বেশি করে বন্ধুবান্ধব প্রিয়জনের কাছে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি ছড়িয়ে দিন। আজ যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্কলারশিপ। ছাত্রছাত্রীদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভারত সরকারের সংস্থা দিতে চলেছে অত্যন্ত আকর্ষণীয় স্কলারশিপ। যে স্কলারশিপটা আপনারা পেলে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত সুযোগ সুবিধা আপনারা পাবেন। সেই স্কলারশিপের বিষয়ে বিস্তারিত জানুন। কী যোগ্যতা লাগবে, বয়সসীমা কত, কোন কোন কোর্সে পড়াশোনা করলে এই স্কলারশিপটা পেতে পারেন, আর্থিক সহায়তা যেটা পাবেন বা স্কলারশিপ যেটা পাবেন সেটার যে মূল্যটা সেটা কতটা, মানে কত টাকা করে প্রতি মাসে পাবেন, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো, সমস্ত কনফিউশনগুলো আমি আপনাদের ক্লিয়ার করছি এক এক করে। দেখুন এই ভিডিওটিকে এবং অবশ্যই বিস্তারিত বিষয়টিকে জানুন। চলুন আপনাদেরকে ভিডিওর মূল পর্বে নিয়ে যাচ্ছি, দেখুন সেটা। এই সেই গুরুত্বপূর্ণ সংস্থা, দেখতেই পাচ্ছেন লোগোটা, এলআইসি বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই এলআইসির তরফ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ নিয়ে আসা হয়েছে। এলআইসি গোল্ডেন জুবিলি স্কলারশিপ যোজনা আর্থিকভাবে দুর্বল পরিবারের ছাত্রছাত্রীদের জন্যে। দেখুন কী কী যোগ্যতা লাগবে এই গুরুত্বপূর্ণ স্কলারশিপ পাওয়ার জন্য। এলআইসি গোল্ডেন জুবিলি ফাউন্ডেশন সানন্দে ঘোষণা করছে সর্বভারতীয় স্তরে ছাত্রছাত্রীদের জন্যে স্কলারশিপ যারা শিক্ষাবর্ষ 2019-20তে দশম ও দ্বাদশ শ্রেণীতে ন্যূনতম 60% অথবা তার সমান গ্রেড সহ উত্তীর্ণ হয়েছে তাদের জন্য। বুঝতেই পারছেন, মিনিমাম 60% নম্বর নিয়ে যারা পড়াশোনা করেছেন, দশম শ্রেণী উত্তীর্ণ হয়েছেন এবং দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হয়েছেন 2019-20 শিক্ষাবর্ষে, তারাই কিন্তু আবেদন করতে পারবেন। দেখুন, এলআইসির বিভাগীয় কেন্দ্রের প্রত্যেকটিতে 20টি রেগুলার স্কলারশিপ দেওয়া হবে। ছেলে ও মেয়েদের জন্যে স্বতন্ত্রভাবে 10টি করে, মোট 20টা স্কলারশিপ প্রতিটা বিভাগীয় কেন্দ্রের জন্য, সেই সব ছাত্রছাত্রীদের জন্যে যারা আর্থিকভাবে দুর্বল ক্ষেত্র থেকে নিম্নলিখিত বিষয়ে উচ্চশিক্ষা লাভ করতে আসে। দেখুন সেই কোন কোন বিভাগগুলোর কথা বলা হচ্ছে। 1 নম্বর দেখুন, চিকিৎসা মানে ডাক্তারি বা মেডিকেল পাঠ্যক্রম, ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল পাঠ্যক্রম, যে কোনো বিষয়ে স্নাতক, যে কোনো বিষয়, সেটা বাংলা অনার্স হতে পারে, ফিজিক্স অনার্স হতে পারে, ম্যাথমেটিক্স অনার্স হতে পারে, হিস্ট্রি অনার্স হতে পারে বা পাস হতে পারে, যে কোনো বিষয়ে অনার্স বা পাস, যে কোনো বিষয়ে স্নাতক নিয়ে পড়াশোনা করলে সেও কিন্তু আবেদন করতে পারবেন। যে কোনো বিষয় ক্ষেত্রে ডিপ্লোমা কোর্স, অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা বা বিভিন্ন কম্পিউটারের উপরে বিভিন্ন ডিপ্লোমা ইত্যাদি যে কোনো বিষয়ের ক্ষেত্রে ডিপ্লোমা কোর্স করলেও কিন্তু আবেদন করতে পারবেন। এবং বলছে সমন্বিত কোর্সসমূহ। আর 2 নম্বর দেখুন কি বলছে, 2 নম্বর হচ্ছে সরকার দ্বারা স্বীকৃত কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলির মাধ্যমে বৃত্তিমূলক কোর্স, বৃত্তিমূলক মানে ভোকেশনাল কোর্স নিয়ে পড়াশোনা করলে তারাও কিন্তু আবেদন করতে পারবেন। অথবা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ আইটিআই থেকে কিন্তু যদি বিভিন্ন কোর্স করেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ আইটিআই এবং যে বৃত্তিমূলক কোর্স অর্থাৎ ভোকেশনাল কোর্স এবং আইটিআই থেকে কোর্স করলেও কিন্তু আবেদন করতে পারবেন এই এলআইসির গোল্ডেন জুবিলি স্কলারশিপের জন্য। এবার দেখুন আরেকটা হচ্ছে মেয়েদের জন্য একটা ডেডিকেটেড স্কলারশিপ রয়েছে। কন্যা সন্তানের জন্যে 10টি বিশেষ স্কলারশিপ প্রত্যেক এলআইসি ডিভিশনে, এটা 10+2 প্যাটার্নের ক্ষেত্রে কিন্তু এই কন্যা সন্তানদের জন্য কিন্তু 10খানা বিশেষ স্কলারশিপ রয়েছে। অনলাইন আবেদন ও যোগ্যতা বিচারের অন্যান্য মাপকাঠির জন্যে এবং যোজনাটির বিষয়ে বিস্তারিত জানতে হলে এখানে লগ ইন করুন বলে একটি ওয়েবসাইটের অ্যাড্রেস এলআইসির দেওয়া রয়েছে, www.licindia.in। এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই লিঙ্কটা আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং আরও বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি এবং সেখান থেকে দেখাচ্ছি। অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী 31শে ডিসেম্বর 2020। এই হচ্ছে গুরুত্বপূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবার এই মেন যে ওয়েবসাইট, যেখানে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য রয়েছে, সেখানে দেখুন সে বিষয়ে আরও বিস্তারিত তথ্য এবং অবশ্যই এই গুরুত্বপূর্ণ স্কলারশিপের সুযোগ গ্রহণ করুন। দেখুন সেটা।
এই হচ্ছে এলআইসি বা ভারতীয় জীবন বীমা নিগমের অফিসিয়াল ওয়েবসাইট licindia.in। এখানে আপনারা যদি আসেন তাহলে একটু যদি স্ক্রল করে নিচের দিকে নামেন তাহলেই দেখবেন বড় বড় অপশানে কিন্তু আপনাদের সামনে ভেসে উঠবে এই লেখাটা গোল্ডেন জুবিলি স্কলারশিপ 2020। গোল্ডেন জুবিলি স্কলারশিপ 2020 এখানে সিম্পলি আপনারা একটা ক্লিক করে দেবেন। দেখুন আমি ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে খুলে যাবে এই পেজ, যেখানে আপনারা গোল্ডেন জুবিলি ফাউন্ডেশনের তরফ থেকে বিস্তারিত গাইডলাইন জানতে পারবেন। দেখুন এই প্রথম হচ্ছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন ফর GJF স্কলারশিপ 2020 অর্থাৎ আপনারা এখান থেকে ক্লিক করলে স্কলারশিপের আবেদনের অনলাইন লিঙ্কটা খুলবে। আর আরও বিস্তারিত তথ্যের জন্য এখানে গোল্ডেন জুবিলি স্কলারশিপ স্কিম 2020 এবং ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেট এখানে ক্লিক করলে কিন্তু আপনারা জানতে পারবেন। দেখুন আমি আপনাদেরকে এই গোল্ডেন জুবিলি স্কলারশিপ স্কিমের সম্বন্ধে আরও বিস্তারিত দেখাচ্ছি। দেখুন সেটা এখানে ক্লিক করে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টাকে চোখের সামনে নিয়ে আসছি। দেখুন এই হচ্ছে সেই অফিসিয়াল লিঙ্ক, যে গোল্ডেন জুবিলি স্কলারশিপ স্কিম সম্বন্ধে বিস্তারিত তথ্য এখানে রয়েছে 2020 সালের জন্য। অবজেক্টিভ এখানে বলা হচ্ছে যে দ্য অবজেক্টিভ অফ দ্য স্কিম ইজ টু অ্যাওয়ার্ড স্কলারশিপ টু মেরিটোরিয়াস স্টুডেন্টস বিলঙ্গিং টু ইকোনমিক্যালি উইকার সেকশন, অর্থাৎ অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে রয়েছেন কিন্তু খুবই মেধাবী ছাত্রছাত্রী, তাদের জন্য কিন্তু হায়ার এডুকেশন যাতে তারা করতে পারেন তাদের জন্য কিন্তু এলআইসি তরফ থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। স্কোপ হচ্ছে দ্য স্কলারশিপ ইজ টু বি অ্যাওয়ার্ডেড ফর স্টুডেন্টস ইন ইন্ডিয়া ইন আ গভর্নমেন্ট অর প্রাইভেট কলেজ ইউনিভার্সিটি। উইল অলসো কভার টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোর্স ইন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার্স অ্যাফিলিয়েটেড উইথ দ্য ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং। অর্থাৎ আমি যেটা আগেই বললাম যে যোগ্যতাগুলোর কথা বলা হলো, ITI, ভোকেশনাল কোর্স এবং ইঞ্জিনিয়ারিং, মেডিকেল যে কোনো বিষয়ে স্নাতক সবাই কিন্তু আবেদন করতে পারবেন। এলিজিবিলিটি দেখুন আরও বিষয়ে বিস্তারিত বলছে। ফর রেগুলার স্কলারের জন্য অল ক্যান্ডিডেটস হু হ্যাভ পাস্ট ক্লাস 12 এক্সাম, যারা উচ্চ মাধ্যমিক পাস করে 60% মার্কস নিয়ে 2019-20 এই শিক্ষাবর্ষে তারা কিন্তু পাবেন। বলছে যে অ্যানুয়াল ইনকাম ফ্রম অল সোর্সেস নট এক্সিডিং ₹2 লাখ পার অ্যানাম। এই হচ্ছে 2 লক্ষ টাকার ইনকামের বেশি যেন না হয়, এটা হচ্ছে অবজেক্টিভ। এখানে ইনকামের এটা হচ্ছে সিলিং রয়েছে। আচ্ছা, দ্য গ্রান্ট ইজ প্রোভাইডেড টু স্টুডেন্টস হু আর ইন্টারেস্ট অ্যান্ড উইলিং টু পারসিউ হায়ার এডুকেশন, সেটা আমি আগে বললাম মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, ইন্টিগ্রেটেড কোর্স, ডিপ্লোমা কোর্স ইন এনি ফিল্ড, ইকুইভ্যালেন্ট কোর্স, ভোকেশনাল কোর্স ইত্যাদি। আচ্ছা এবার দেখুন অল ক্যান্ডিডেটস পাস্ট, এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক একটা বললাম, আর হচ্ছে যারা ক্লাস 10-এ পাস করে 60% মার্কস নিয়ে পাস করে বসে আছেন 19-20-তে, তারাও কিন্তু বছরে তাদের 2 লক্ষ টাকার বেশি যাতে না হয় ইনকাম, সেরকম যদি হয় তাহলে কিন্তু তারাও পরবর্তীতে যদি 11-12 বা ভোকেশনাল কোর্স ইত্যাদি যারা ভর্তি হবেন তারা কিন্তু এটা পাবেন। আর ফর স্পেশাল গার্ল চাইল্ড স্কলার বললাম, যেটা মহিলা বা কন্যা সন্তান যে জন্য যে স্কলারশিপটা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু 10+2 প্যাটার্নের ক্ষেত্রে কিন্তু এটা রয়েছে। বলছে এটা টু এনকারেজ এডুকেশন টু গার্ল চাইল্ড, স্পেশাল স্কলারশিপ ফর গার্ল চাইল্ড আফটার ক্লাস 10 ফর পারসুইং হায়ার স্টাডিজ ইন 10+2, অর্থাৎ মাধ্যমিক পাস করে উচ্চ মাধ্যমিকে যারা ভর্তি হয়েছেন তাদের জন্য কিন্তু এই স্পেশাল স্কলারশিপটা রয়েছে। এক্ষেত্রেও কিন্তু ইনকামের উদ্দেশ্যে 2 লক্ষ টাকা প্রতি বছর। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা তারপরে দেখুন ডিউরেশন কী বলছে। ডিউরেশন হচ্ছে দ্য স্কলারশিপ শ্যাল বি প্রোভাইডেড ফর দ্য এন্টায়ার ডিউরেশন অফ দ্য কোর্স, অর্থাৎ যত বছর ধরে কোর্সটা হবে তত বছর ধরে কিন্তু স্কলারশিপটা প্রোভাইড করা হবে। রেট অফ স্কলারশিপ, অর্থাৎ কত পরিমাণ অ্যামাউন্ট আপনাকে স্কলারশিপ হিসেবে দেওয়া হবে। অ্যান অ্যামাউন্ট অফ ₹20,000 পার অ্যানাম, অর্থাৎ বছরে 20,000 টাকা করে কিন্তু রেগুলার স্টুডেন্টদের দেওয়া হবে। আর অ্যান অ্যামাউন্ট অফ ₹10,000 পার অ্যানাম উইল বি অ্যাওয়ার্ডেড ফর সিলেক্টেড স্পেশাল গার্ল চাইল্ড পারসুইং স্টাডিজ ইন 10+2 কোর্স অ্যান্ড স্কলারশিপ শ্যাল বি পেয়েবল ইন 3 ইনস্টলমেন্ট। এই হচ্ছে বিষয়। আর আগেরটাতেও কিন্তু 3টি ইনস্টলমেন্টে টাকা দেওয়া হবে। রেগুলারের জন্য 20,000 টাকা প্রতি বছরে 3টি ইনস্টলমেন্টে দেওয়া হবে। আর যারা স্পেশাল গার্ল চাইল্ডদের জন্য যেটা দেওয়া হবে সেটা 10,000 টাকা প্রতি বছর 3টে ইনস্টলমেন্টে দেওয়া হবে। এই হচ্ছে স্কলারশিপ গ্রান্ট। এটা এখন ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে NEFTর মাধ্যমে কিন্তু ট্রান্সফার করা হবে। এই জন্য আপনাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং IFSC কোড সহ সমস্তটাই কিন্তু আপনাকে অনলাইনে ফিল আপ করতে হবে। কন্ডিশনস ফর স্কলারশিপের জন্য কন্ডিশন দেখুন কী বলছে। কন্ডিশন হচ্ছে দ্য স্কলারশিপ উইল বি অ্যাওয়ার্ডেড টু দ্য স্টুডেন্টস হু হ্যাভ সিকিউর নট লেস দ্যান 60%, যেটা আগেই বললাম। এগুলো সমস্ত কিছু একবার করে আলোচিত হয়ে গেছে। হ্যাঁ, এই বিষয়ে আমি আর আলোকপাত করছি না, আপনারা এগুলো দেখে নেবেন। আচ্ছা তারপরে বলছে দ্য সিলেকশন অফ LIC স্কলার উইল বি অন দ্য বেসিস অফ মেরিট অ্যান্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সাচ অ্যাজ পার্সেন্টেজ অফ মার্কস 12, 10th ইত্যাদি। এই মেরিটের ভিত্তিতে কিন্তু এটা নির্ধারণ করা হবে এবং সত্যি অর্থনৈতিকভাবে তারা
পিছিয়ে আছেন কি না সেটা কিন্তু ওরা ভেরিফাই করে তবেই কিন্তু এই স্কলারশিপটা গ্রান্ট করবে। দ্য ক্যান্ডিডেট শুড সিকিউর মোর দ্যান 55% মার্কস ইন প্রফেশনাল স্ট্রিম অ্যান্ড 50% মার্কস ইন গ্র্যাজুয়েশন কোর্স ইন আর্টস, সায়েন্স, কমার্স or equivalent grade in previous final examination of the course for which scholarship is awarded, following which the scholarship will be discontinued। অর্থাৎ যিনি প্রথমবারের জন্য স্কলারশিপটা পাবেন তাকে কিন্তু পরের বছর এই ন্যূনতম মার্কস কিন্তু তাকে ধরে রাখতে হবে, নাহলে কিন্তু স্কলারশিপটা বন্ধ হয়ে যাবে। এটা অর্থাৎ 55% প্রফেশনালের ক্ষেত্রে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ইত্যাদি, ITI, ডিপ্লোমা, ভোকেশনাল ইত্যাদির ক্ষেত্রে 55%, এবং রেগুলার যে আপনার গ্র্যাজুয়েশন বা স্নাতক কোর্স রয়েছে সেক্ষেত্রে কিন্তু 50% মার্কস কিন্তু ধরে রাখতে হবে। না, এই নাম্বারটা যদি সিকিউর করতে না পারেন তাহলে কিন্তু স্কলারশিপ বন্ধ হয়ে যাবে। স্কলারশিপ শ্যাল নট বি গিভেন টু মোর দ্যান ওয়ান স্টুডেন্ট ইন এ ফ্যামিলি। একটা ফ্যামিলিতে একজন ছাত্রী বা ছাত্র তিনি কিন্তু পাবেন। দ্য স্টুডেন্টস শুড বি রেগুলার ইন অ্যাটেন্ডেন্স ফর হুইচ দ্য ইয়ারডিস্ট্রিক্ট শ্যাল বি ডিসাইডেড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। অর্থাৎ স্কুল কলেজে ঠিক মতন যেতে হবে, ইনকাম সার্টিফিকেটটা দিতে হবে, কাকে দিয়ে, সেলফ সার্টিফিকেশান হতে হবে অ্যাফিডেভিটের মাধ্যমে, নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার বলছে সেলফ এমপ্লয়েড প্যারেন্ট অ্যান্ড ফ্রম এমপ্লয়ার অফ এমপ্লয়েড প্যারেন্ট সাপোর্টেড বাই ডকুমেন্টস ফ্রম রেভিনিউ ডিপার্টমেন্ট সাচ এজ ল্যান্ড হেল্ড ইন দ্য নেম অফ প্যারেন্টস। এগুলো কিন্তু সমস্ত তথ্যগুলো দিতে হবে। আচ্ছা, অ্যাফিডেভিটের মাধ্যমে কিন্তু ইনকাম একটা সেলফ ডিক্লারেশন দিতে হবে। আর ইফ স্টুডেন্ট ভায়োলেটস এনি টার্মস অ্যান্ড কন্ডিশন, তাহলে কিন্তু ইফ এ স্টুডেন্ট ভায়োলেটস এনি টার্মস অ্যান্ড কন্ডিশন অফ দ্য স্কলারশিপ মে বি সাসপেন্ডেড অর ক্যান্সেলড। আচ্ছা, ইফ আ স্টুডেন্ট ইজ ফাউন্ড টু হ্যাভ অবটেন স্কলারশিপ বাই ফলস, যদি ভুলভাল তথ্য দিয়ে যদি পান তাহলে কিন্তু এগুলো ক্যান্সেল করে দেওয়া হবে পরবর্তীতে। এই হচ্ছে বিষয়, অনেক কিছু বিষয় এখানে বলছে। অনলাইনে আবেদন করতে হবে 31/12, আমি আগে বললাম 31শে ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। এবং আপনাদেরকে আমি দেখাবো কীভাবে অনলাইনে এই সুন্দর করে ফর্মটাকে ফিল আপ করবেন। দেখুন, আপনাদেরকে অনলাইন ফর্ম ফিল আপটা ছোট্ট করে দেখিয়ে দিই, দেখুন সেটা। আচ্ছা, এই হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপ করার লিঙ্ক, এবং এই হচ্ছে পেজটা। এরকম আপনারা লিঙ্কটা আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশনে দিয়ে দেবো। এরকম খুললেই কিন্তু প্রথমে দেখুন আসছে কি যে সিলেক্ট ইউর স্টেট। প্রথমে এখানে স্টেট সিলেক্ট করতে হবে, অর্থাৎ রাজ্যের নাম সিলেক্ট করতে হবে। সিলেক্ট অপশান থেকে সমস্ত রাজ্য, ধরুন যদি ওয়েস্ট বেঙ্গল হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখুন সিলেক্ট ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করতে হবে। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ধরুন আপনার যদি বাঁকুড়া হয় তাহলে বাঁকুড়া সিলেক্ট করলেন। এবার এখানে ফার্স্ট নেম সব ক্যাপিটাল লেটারে লিখতে হবে, ক্যাপিটাল লেটারে লিখবেন ফার্স্ট নেম। তারপরে দেখুন কী ফিল আপ করতে হচ্ছে, তারপরে সার নেম অর্থাৎ লাস্ট নেম, ফাদার্স নেম, জেন্ডার মেল ফিমেল, ডেট অফ বার্থ এখানে সুন্দর করে সেটিং করা রয়েছে। আপনারা জাস্ট ক্লিক করবেন, পুরো মাস চলে আসবে। এই হচ্ছে ডেট অফ বার্থ, ঠিক আছে। তারপরে দেখুন কী আসছে, ন্যাশনালিটি ইন্ডিয়ান তো সিলেক্ট করা যাচ্ছে। অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2 অর্থাৎ ঠিকানা লিখতে হবে। সিটি লিখতে হবে, সিটির অপশান রয়েছে। পিনকোড লিখতে হবে, সুন্দরভাবে এগুলো ফিল আপ করতে হবে। যেগুলো পাশে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতেই হবে। মোবাইল নাম্বার লিখতে হবে, ইমেল আইডি দিতে হবে, ক্যাটাগরি লিখতে হবে। ক্যাটাগরিতে আপনারা এখানে পপ আপ সিলেক্ট করা যাচ্ছে। আপনারা যদি জেনারেল হন, SC হন, ST হন, PH হন তাহলে সেটা সিলেক্ট করতে হবে। এডুকেশনাল স্ট্রিম কী, কোন বিভাগে পড়াশোনা করছেন, ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, আর্টস নাকি সায়েন্স নাকি, সমস্ত বিষয়গুলো এখানে রয়েছে। দেখুন এতগুলো কোর্স কিন্তু পরিষ্কার বোঝানো হচ্ছে, ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, আর্টস, সায়েন্স, কমার্স, ডিপ্লোমা কোর্স, ভোকেশনাল কোর্স, ইন্টারমিডিয়েট কোর্স অর্থাৎ 10+2 এর জন্য যেটা, মেয়েদের জন্য যেটা, আর ইন্টিগ্রেটেড কোর্স। এই সমস্ত কোর্সগুলোর জন্য কিন্তু এই স্কলারশিপটা আপনারা পাবেন। আর ডিউরেশন কোর্সটা কোন 5 বছর, যদি মেডিকেল হয় 5 বছর হবে, ইঞ্জিনিয়ারিং হলে 4 বছর, ডিপ্লোমা হলে 3 বছর, গ্র্যাজুয়েশন হলে 3 বছর, ভোকেশনাল হলে 2 বছর, ITI হলে 1 বছর আছে, কিছু আছে 2 বছর আছে ইত্যাদি। সেইভাবে সিলেক্ট করতে হবে। অ্যানুয়াল ইনকাম সিলিংটা তো আগেই বোঝা যাচ্ছে, সিলিংটা হচ্ছে 2 লক্ষ টাকার বেশি হবে না। এবার 25,000 থেকে বিভিন্ন ভাগ রয়েছে, 25,000 1 থেকে পার অ্যানাম, এরকমভাবে 4-5টা রকমের ভাগ রয়েছে। সেগুলোর মধ্যে যেটা আপনার মধ্যে পড়বে সেটা দিয়ে দেবেন। আচ্ছা, এবার দেখুন এন্টার 10th ইকুইভ্যালেন্ট ডিটেল, মাধ্যমিকের পরীক্ষার ডিটেল, এখানে কোন বোর্ড থেকে পাস করেছেন, কবে পাস করেছেন, পার্সেন্টেজ কত। আচ্ছা, উচ্চ মাধ্যমিক যদি 11 হয়, 11-এর তাহলে 11 কোন বোর্ড, কবে পাস করেছেন, পার্সেন্টেজ। আচ্ছা, 12 যদি পাস করা থাকে তাহলে 12 কোন বোর্ড, কবে পাস করেছেন, তার পার্সেন্টেজ কত, এগুলো কিন্তু এখানে দিতে হবে। বলছে এনি আদার ফ্যামিলি অ্যাপ্লাইং স্কলারশিপ, যদি এখানে একজনই পাবেন তার জন্য নোটা এখানে সিলেক্ট করাই আছে, ইয়েস করলে কিন্তু আর পাবেনই না, আর ওরা যদিও সবই ভেরিফাই করবে। আচ্ছা, ব্যাঙ্ক ডিটেলস খুব কেয়ারফুলি এটা ফিল আপ করতে হবে। ব্যাঙ্ক ডিটেলস প্রথমে আছে নেম অফ দ্য ব্যাঙ্ক, ব্যাঙ্কের নাম লিখতে হবে, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC MICR কোড, যে কোনো একটাই দেবেন। IFSC কোডটা দিলেই মোটামুটি ফান্ড ট্রান্সফার NEFT করা যায়, তাই IFSC কোডটাই দেবেন। আচ্ছা, ডিক্লারেশন দিয়ে এখানে বলছে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন গিভেন অ্যাবভ, সমস্ত সঠিক এগুলো যে বলা হচ্ছে এগুলো কিন্তু এখানে ডিক্লারেশনটা আপনাকে ফিল আপ করে
খেয়াল করতে হবে। দিয়ে সাবমিট বাটন যে অপশানটা রয়েছে, এই দেখুন এখানে সাবমিট রয়েছে, এখানে কিন্তু ক্লিক করলে আপনি কিন্তু সাবমিট করে দিতে পারবেন। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে কিন্তু সাবমিট হয়ে যাবে। তারপরে দেখবেন আপনার একটা অ্যাপ্লিকেশান নাম্বার জেনারেট হবে এবং অবশ্যই আপনার স্কলারশিপ ফর্মটা পূরণ হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুবান্ধব প্রিয়জনের কাছে শেয়ার করে দিন। যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাশ করে বসে আছেন, বা ITI করছেন, বা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল ইত্যাদি স্তরে কিন্তু পড়াশোনা করছে, বা ভোকেশনালে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুযোগ হয়ে উঠতে পারে। প্রতি বছর কিন্তু 20,000 টাকা করে স্কলারশিপ পাবেন যতদিন ধরে কোর্সটা চলতে থাকবে। আর মেয়েদের ক্ষেত্রে প্রতি বছর 10,000 টাকা করে পাবেন, 3টে ইনস্টলমেন্টে কিন্তু টাকাটা দেওয়া হবে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দিন। নমস্কার, ধন্যবাদ।